খুব সমস্যা, আমি বুড়া মানুষ উঠতে পারিনি, ঢালে আমি লোকের কলকে জল ধরতে যাই। আমাদের পুকুর ডোবা নেই, লোকের পুকুরকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়। নমস্কার, স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি শ্রীকান্ত। এই মুহূর্তে রয়েছি দাসপুরের পার্বতীপুরে। দাসপুরের পার্বতীপুর মণ্ডলপাড়া মৌজায় দীর্ঘ কয়েক বছর ধরে জলের সংকট। ওই এলাকার মানুষের দাবি, প্রায় 1 বছরেরও বেশি পানীয় জলের সমস্যায় তারা ভুগছে। এই বিষয় নিয়ে তারা পঞ্চায়েত প্রধান, প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তবে তাদের আবেদনে সাড়া দিয়েছে দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস। তিনি ইতিমধ্যে বিষয়টি খোঁজ খবর নিয়ে ওই এলাকায় পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন। এখন প্রত্যেক দিন সকাল এবং বিকেলে ওই পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে ট্যাঙ্কির মাধ্যমে। এখানে আমরা 50টা পরিবার জল হচ্ছে পাচ্ছিলাম নি। এখন হচ্ছে এখানে হচ্ছে একটা মিডিয়াতে খবর পোস্ট করতে, সে হচ্ছে এখানে দাসপুরে মিডিয়ায় দীপঙ্কর সমস্যা প্রচুর ছিল, আমরা তো জল পাইনি। এবার আমাদের ভিডিও সব বলতে তারা সব জলের ব্যবস্থা করে দিয়েছে। জানা যাচ্ছে প্রায় 50টি পরিবারের 500 জনের মতো মানুষ দীর্ঘ 1 বছর ধরে পানীয় জলের সমস্যায় ছিল। তাদেরকে প্রায় 1 কিলোমিটারের বেশি দূর দূরান্ত থেকে পানীয় জল আনতে হতো। শুধু তাই নয়, এই পানীয় জলের সংকটে তাদেরকে বহু সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু বর্তমানে দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাসের সহযোগিতায় তারা যে পানীয় জল পাচ্ছে তাতে অনেকটা খুশি। তিনি কথা দিয়েছেন খুব শীঘ্রই ওই এলাকায় একটি পাম্প বসানো হবে, যাতে উপকৃত হবে ওইখানকার মানুষজন, থাকবে না কোনো পানীয় জলের সমস্যা। দাসপুরের পার্বতীপুর থেকে স্থানীয় সংবাদের পক্ষ থেকে শ্রীকান্ত ভূঁইয়া রিপোর্ট। কাল থেকে জল দেওয়াটা শুরু করেছে। কাল থেকে জল দেওয়াটা শুরু করেছে। জলের বহু সংকট ছিল আমাদের, যে এই ধরনা 50টা পরিবারের মানে যে জলের সংকটটা সেটা পূরণ করেছেন উনি। আর দীপঙ্কর বাবুকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আর তোমার ওই যে আমাদের বিডিও বাবু ওনাকে হেল্প করতে উনি আমাদের এইটা জলটা দেওয়ার ব্যবস্থা করেছেন। তবে আবার একটা পাম্প বসিয়ে দেওয়ার জন্য উনি বলেছেন যে একটা এই সমস্যাটা মিটে গেলে একটা পাম্প বসিয়ে দেবে বলেছে। নদীতে নামবো, এমন জোয়ারের কাদা পলি, তাতেও নদীতেও নামা যাচ্ছে না। যদি আমরা সজলধারা বা উজ্জ্বলধারা জলটা পাই, আমরা স্নান করেও শান্তি পাই, লোকের কথাও শুনতে নেই আমাদের। এমন সমস্যা, আমরা কি হারে যে নির্যাতনে পড়ে আছি একমাত্র ঈশ্বর জানে। বহু লোককে জানি পঞ্চায়েতে জানিয়েছি, দুর্গাপুর এতে জানিয়েছি, কেউ কোনো গ্রাহ্যই করছে না। তা আমরা এখন কি করব? এখন কি চাইছেন? এখন আমাদের জল একটু চাচ্ছি আমরা, অন্য কিছু নেই। জলের সমস্যা হয়ে গেলে আমাদের আর কোনো সমস্যা নেই। আপনার নাম? আমার নাম রতন মণ্ডল।